কথা হচ্ছে শুরুটা করব কোত্থেকে। চ্যাম্পিয়ন্স লিগে এক রাতে এত ঘটনা, এত অঘটন, সেটাকে ঘটনা বলবো না অঘটন বলবো না কোন ম্যাচ ছেড়ে কোনটা দেখব, এই ধন্দেই একটা রাত পার হয়ে গেছে। এরপর মনে হচ্ছে যে ম্যাচ বোধহয় কোনোটাই ঠিকঠাক মতো দেখা হয় নাই। ম্যাচ কোনোটা ঠিকঠাকভাবে না দেখতে পারলেও এই ঘটন অঘটন বা ওই ঘটন অঘটন বেছে আপনি কোনটা দেখবেন, এর মাঝখানে অনেকগুলো ঘটনাই ঘটে গেছে। রিয়াল মাদ্রিদ হেরে গেছে, অ্যাস্টন ভিলা বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়েছে। এগুলো আসলে মানে চ্যাম্পিয়ন্স লিগের রাতগুলোকেই স্পেশাল বানিয়ে দেয়। এক নজরে আপনাদেরকে যদি একটু দেখিয়ে নেই গেল রাতে চ্যাম্পিয়ন্স লিগটা কেমন ছিল। জিরোনার সঙ্গে ফেইনুর্ড, সেখানে ৩-২ ব্যবধান, কিন্তু জিরোনা যে ৩টা গোল হজম করেছে তার ভেতরে দুটো আত্মঘাতী। শাখতার দোনেৎস্ক তারা আতালান্তার কাছে ৩-০ হেরেছে। অ্যাস্টন ভিলা ঐতিহাসিক জয় ১-০ গোলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। লিল আরও একটা ঐতিহাসিক জয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে। বেনফিকার মাঠে গিয়ে আতলেতিকো মাদ্রিদ, যারা মাদ্রিদ ডার্বিতে ড্র করে এসেছিল, ৪-০ গোলে হেরেছে। দিনামো জাগ্রেব ২-০ গোলে এগিয়েছিল মোনাকোর বিপক্ষে। শেষে গিয়ে সেই লিডটা তাদের হাতছাড়া করে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। লিভারপুল ২-০ গোলে হারিয়েছে বোলোনিয়াকে। লাইপজিগ ২-৩ ব্যবধানে ইউভেন্টাসের কাছে হেরেছে, যে ম্যাচে ইউভেন্টাস বারবার ফিরে এসছে। আর স্টুমগ্রাস তারা হেরেছে ক্লাব ব্রুজের কাছে। মানে কই থেকে শুরু করব, কি করব? চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট, তার প্রথম মাস্টার ক্লাস বোধহয় আমরা দেখলাম গেল রাতে। মানে জিনিসটা হয়েছে যেটা, যে চ্যাম্পিয়ন্স লিগে আপনি যখন এই ম্যাচ কার্ডগুলো দেখেন তখন আপনি স্বাভাবিকভাবেই ধরে নেবেন যে আপনি রিয়াল মাদ্রিদের ম্যাচটা একটু দেখবেন, বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখবেন। আবার বায়ার্ন মিউনিখ অ্যাস্টন ভিলার ম্যাচ আছে, একটা ১৯৮২ সালের একটা রিক্যাপ বা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের রিম্যাচ সেটা। কিন্তু যখন সময় গড়িয়েছে প্রত্যেকটা ম্যাচে এতগুলো ঘটনা ঘটেছে। আমি যদি স্পেসিফিকলি বেনফিকা আতলেতিকোর ম্যাচের কথা বলি, আতলেতিকো মাদ্রিদ এভাবে মানে ধ্বংস হয়ে যাবে বেনফিকার মাঠে কেউ এটা চিন্তাও করেনি। আনহেল দি মারিয়া গোল পেলেন, 4টা গোল আসলো। আবার অন্যদিকে লাইপজিগের মাঠে লাইপজিগ 2টা গোলে এগিয়ে গেল। ইউভেন্তুস 10 জনের দলে পরিণত হলো। মিশেল গ্রেগরিও তাদের কিপার লাল কার্ড দেখলেন, কিন্তু কি দুর্দান্ত একটা কামব্যাক। এবং মানে সমস্যা যেটা হয়েছে যে একে তো বুধবার রাত, বাংলাদেশের সবার সকালবেলায় কাজকর্ম আছে, তার ভেতরে যারা রাত জেগে খেলা দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা দেখেন নাই তারা হয়তো সকালে উঠে আফসোসে মাথা চুলকেছেন যে এই ম্যাচগুলো মিস তাদের হয়ে গেল। এবং চ্যাম্পিয়ন্স লিগে এর পরের ম্যাচগুলো যখন থাকবে তখন নিশ্চয়ই সবাই আরো খেয়াল করে নজর রাখার চেষ্টা করবে, কারণ এখানে কখন কি ঘটে বলা যায় না। আগের রাতে আমরা দেখলাম গোলস গ্যালোর, পরের রাতে আমরা দেখলাম অঘটন গ্যালোর। থ্রিলার আপনি বলতে পারেন এগুলোকে থ্রিলার। মানে এই থ্রিলগুলোই চ্যাম্পিয়ন্স লিগকে এত বছর ধরে আপনাকে দেখার জন্য বাধ্য করেছে। ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, তাতে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু এই ফরম্যাটটাকে মনে হয় এই রাতটাই সলিডিফাই করে দিল। ফরম্যাট পরিবর্তনের কারণেই কি এখন টিমগুলো প্রতিটা ম্যাচে তাদের, যেহেতু তারা জানে না যে টপ 8-এ থাকতে হলে কি করতে হবে, প্রতি ম্যাচটা কি সেই কারণে আমরা দেখছি যে অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে। যখন আমরা টেবিলটা দেখব তখন ব্যাপারটা বোঝা যাবে। কারণ পয়েন্ট টেবিলটা দেখিনি, আমরা পয়েন্ট টেবিলটা দেখতেই পারি, পয়েন্ট দেখি যে এখন কি অবস্থা। খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট টেবিল দেখতে পারবো আমরা। 1 থেকে 8 পর্যন্ত দলগুলো সরাসরি চলে যাবে পরের রাউন্ডে, অর্থাৎ নকআউট পর্বে। প্রথম 5টার ভেতরে সবার উপরে ডর্টমুন্ড তাদের 7-1 গোলের কারণে, 7-1 গোলের কারণে তারা যেহেতু দুটো ম্যাচই জিতেছে। এর পরেরটা দেখি আমরা টেবিল, খুবই ইন্টারেস্টিং। যারা হচ্ছে দুটো ম্যাচেই জিতে গেল লিগাতে, বেনফিকা লেভারকুজেন, লিভারপুল ছিল শীর্ষ 5-এর 5 নম্বরে। অ্যাস্টন ভিলা তারা 6 পয়েন্ট নিয়ে 2টা জয় নিয়ে আছে 6-এ। ইউভেন্তুস এবং ম্যানচেস্টার সিটি একটা ম্যাচ ড্র করেছে, একটা ম্যাচ জিতেছে, তাই কোনোভাবে তারা 8-এ জায়গা পেয়ে গেছে। কিন্তু এখানে যে হাড্ডাহাড্ডি অবস্থাটা সেটা আমরা আশা করি 9 থেকে 16 বা 9 থেকে 24 পর্যন্ত দেখতে পারবো। আমরা একটা না দেখে যেতে চাই পয়েন্ট টেবিলগুলো। যে বায়ার্ন মিউনিখ সবার উপরে ছিল তাদেরকে এখন আপনি এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্টার মিলান, প্রাগ, আতালান্তা যারা 4 পয়েন্ট পেয়েছে, স্পোর্টিং, আর্সেনাল তাদের পয়েন্ট হচ্ছে, আর তারা রয়েছে পয়েন্ট টেবিলে 13 নম্বরে। এবং আপনাদেরকে মনে করে দিতে চাই, যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করতে চান তাহলে আপনাকে 8 পর্যন্ত থাকলে কাজ হবে, শীর্ষ 8-এর মধ্যে থাকলে কাজ হবে। তারপর 9 থেকে 24 পর্যন্ত যারা থাকবে তারা প্লে অফ কোয়ালিফাইং রাউন্ড খেলবে। লাস্ট স্পটগুলো মোনাকো, বায়ার্ন এবং বার্সেলোনা। বায়ার্ন যারা টেবিলের শীর্ষ স্থানে ছিল তারা নেমে গেছে এক লাফে 15 নাম্বার স্থানে। আমরা পরের অংশটুকু দেখবো। রিয়াল মাদ্রিদ তারা নেমে গেছে 17 নাম্বার স্থানে, আর যেই লিল তাদেরকে হারিয়েছে তারা আছে 18 নম্বরে। পিএসজি 19, সেল্টিক 20, ব্রুজ 21 নম্বরে। বাকি অংশটুকু দেখে ফেলবো শেষে। মানে আপনি দেখতেই পাচ্ছেন যে সবচেয়ে খুবই ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পয়েন্ট টেবিলটা। ফেইনুর্ড 22, আতলেতিকো মাদ্রিদ 23 নম্বর এবং প্লে অফ কোয়ালিফাইং রাউন্ডের একদম শেষ
স্পটটা পিএসভির কাছে, যদিও তারা মাত্র একটা পয়েন্ট পেয়েছে। এরপরের স্পটগুলো হচ্ছে আবার যারা বাদ পড়ে যাবে, ওখানেও কিন্তু অনেক বড় নাম রয়েছে। যারা বাদ পড়ে যাবে তারা তো বাদ পড়েই যাবে, কিন্তু তারপরও বড় নাম সেখানে আছে। এসি মিলানের নাম রয়েছে, এসি মিলানের নাম রয়েছে, সেটা কি আছে আমাদের কাছে। পয়েন্ট টেবিলের বাকি অংশটা এরপরে 25 থেকে 30 হচ্ছে এই অবস্থা। যে লাইপজিগ তারাও একেবারে এখনো পর্যন্ত গোল্লাতেই আছে। বোলোনিয়ার একটা পয়েন্ট আছে তাদের প্রথম ম্যাচ থেকে। শেষের আর মাত্র 4টা দল, যেটা একটু দেখে নিই, 4টা তো না, 6টা দল, মোট 36 দলের চ্যাম্পিয়ন্স লিগ। সেখানে সবার নিচে ইয়াং বয়েজ, যাদেরকে বার্সেলোনা হারালো এবার। আর এর পরের নামগুলো এসি মিলান 32 নম্বরে রয়েছে, যদিও এখনো 6টা ম্যাচ বাকি আছে। এই নিয়ে খুব তাড়াহুড়ো করে প্রেডিকশন দেওয়া সম্ভব নয়। আমরা বরং অপেক্ষা করতে পারি পরবর্তী 6টা ম্যাচে কি হবে সেগুলোর জন্য। এরপরে আমরা বলতে পারবো যে কি ঘটবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.